বারুইপুরে বিজেপির বুথ সভাপতিকে নৃশংসভাবে খুনের অভিযোগ। ভিডিও প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বারুইপুর থানা এলাকার উকিলপাড়ায় এই হচ্ছে সেই ঘটনাস্থল, যে ঘটনাস্থলে দেখতে পাওয়া যাচ্ছে সম্পূর্ণভাবে সিল করা অবস্থা রয়েছে এবং ঘেরা অবস্থাতেই রয়েছে। যেটা অভিযোগ করা হলো বিজেপির তরফ থেকে, যে ভিডিও ফুটেজ সামনে নিয়ে আসা হয়েছে এবং সেখানে দেখানো হলো যে এই যে বাড়ি যেটা সিল করা অবস্থা রয়েছে, এই বাড়ির ভেতরে কিন্তু নৃশংসভাবে এই খুনের ঘটনাটি ঘটে এবং বাবা ও ভাই ছাড়াও যে বিষয় বিজেপির অভিযোগ যে অন্য দুই তৃণমূল কর্মীও কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এবং বাড়ির ভেতরে তাকে নৃশংসভাবে মারধর করা হয়। তার পরবর্তীকালে পেট্রোল ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা পর্যন্ত করা হয় বলে অভিযোগ। এবং এই বিষয়ে যে বিষয়টা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, মূলত রাজীব বিশ্বাস সে সক্রিয় বিজেপি কর্মী ছিল এবং বুথ সভাপতি ছিল এবং সেই কারণেই তাকে কিন্তু এই খুনের ঘটনাটি ঘটানো হয়েছে। এবং ইতিমধ্যে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল সম্পূর্ণভাবে ঘেরা অবস্থাতে রয়েছে। পুলিশের তরফ থেকে যে বিষয় বলা হচ্ছে সেটি হচ্ছে ঘটনায় বাবা ও ভাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে একবার নৃশংসভাবে যে খুনের ঘটনাটি ঘটলো, সেই ঘটনার পরবর্তীকালে যে বিষয় উঠে আসছে যে বিজেপি কর্মী হওয়ার দরুনই কিন্তু তাকে এই খুনের ঘটনাটি ঘটানো হয়েছে এবং গোটা বিষয়টাকে বিজেপির তরফ থেকে অভিযোগ অনেক ক্ষেত্রে তারা লক্ষ্য করেছে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছিল। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, বিপি আনন্দ। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, বিজেপির তরফে ঠিক কি অভিযোগ করা হয়েছে? দেখো, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তিনি একটি অভিযোগ করেছেন এবং যে বিষয়ে তিনি ভিডিও প্রকাশ করেছেন এবং করে জানাচ্ছেন যে রাজীব বিশ্বাস তাদের বারুইপুরের 15 নম্বর ওয়ার্ডের 139 নম্বর বুথের সভাপতি এবং সেই রাজীব বিশ্বাসে তারা খোঁজ পাচ্ছিল না গত 8 তারিখ থেকে এবং তার পরবর্তীকালে 9 তারিখ তারা দেখতে পায় যে রাজীব বিশ্বাসের দেহ মর্গের মধ্যে পড়ে রয়েছে এবং পুলিশের কাছে যখন তারা গোটা বিষয় জানার পরবর্তীকালে অভিযোগ জানায় এবং সেক্ষেত্রে অভিযোগ করছেন তা শঙ্কুদেব পণ্ডা যে পুলিশ কিন্তু ময়নাতদন্ত না করে দেহ লোপাটের চেষ্টা করেছে বলে অভিযোগ করছেন। এবং সেক্ষেত্রে অভিযোগ এটাও যে এই যে খুনের ঘটনাটি, এটা নৃশংসভাবে খুনের ঘটনা, তারা গোটা বিষয় তৎপর হওয়ার পরবর্তীকালে পুলিশের তরফ থেকে কিন্তু গোটা বিষয় ময়নাতদন্ত সেটা করা হয়েছে এবং সেক্ষেত্রে দুজন যারা হচ্ছে এই যে যুবক রাজীব বিশ্বাস, তার বাবাকে এবং ভাইকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল এবং এক্ষেত্রেও তারা জানাচ্ছেন যে বিষয়টা সেটা হচ্ছে বাবা ও ভাই বিজেপির অভিযোগ যে তারা হচ্ছে তৃণমূল করে কিন্তু এই যে ভাই রাজীব সে হচ্ছে বিজেপি করে এবং তার জন্যই এই খুনের ঘটনা, এটা গোটাটা হচ্ছে পলিটিক্যাল মার্ডার। এবং সেক্ষেত্রে যেটা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল ছোড়া হচ্ছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিডিওতে মোট 4 জনকে দেখতে পাওয়া যাচ্ছে। কাউকে দেখতে পাওয়া যাচ্ছে একেবারে বাঁশ দিয়ে ধরে মারধর করা হচ্ছে এবং সেই বাঁশের অংশ ভেঙে যাচ্ছে, তারপরে তুলে আবার মারধর করা হচ্ছে। কাউকে দেখা যাচ্ছে বিজেপির অভিযোগ গায়ে কিছু ঢালতে, সেটা পেট্রোল ঢালা হচ্ছে বলে অভিযোগ। দেশটাই পর্যন্ত দিয়ে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারা পর্যন্ত চেষ্টা করা হচ্ছে বলে সেই ভিডিওতে দেখা যাচ্ছে বলে গোটাটা সামনে এনেছেন এবং তারা জানাচ্ছেন যে গোটা ঘটনার পরবর্তীকালে অন্য যে মন নিয়েছে সেটা হচ্ছে গত 19 তারিখ তারা জানতে পারেন যে এক কলেজ ছাত্রীর কাছ থেকে তারা একটা ভিডিও পান একজনের কাছ থেকে এবং সেই ভিডিও পাওয়ার পরেই কিন্তু অভিযোগ যে তিনি কিন্তু লুকিয়ে এই ভিডিওটি তুলছিলেন যখন এই খুনের ঘটনাটি ঘটছিল, নৃশংস খুনের ঘটনা। এবং